ঢাকার বাইরের বেশিরভাগ জেলায় লোডশেডিং বাড়ছে। মানুষের অভিযোগ ৮ থেকে ১০ ঘন্টা লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ তাদের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুতের অভাবে সেচ কাজ ব্যাহত হওয়ায় প্রভাব পড়ছে কৃষিতেও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। খরাপ্রবণ চুয়াডাঙ্গায় পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনে রাতে ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন দুর্বিষহ। বিপাকে এসএসসি পরীক্ষার্থীরাও। লোডশেডিং এর কারণে আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে এবং আমাদের সিলেবাসের পড়া কমপ্লিট করতে আমাদের চরম কষ্ট হচ্ছে। মানে পড়বে কি, এতটা অসুস্থ হয়ে যাচ্ছে তারা, যেভাবে প্রস্তুতি নিতে চেয়েছিল তা কোনোটাই হচ্ছে না। গরম থাকা যাচ্ছে না, কারেন্ট থাকছে না, বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না, যার কারণে বাইরে বসা লাগছে। সেচ পাম্প বন্ধ থাকায় প্রভাব পড়েছে কৃষিতেও। বিদ্যুৎ না থাকায় জমিতে সেচ দিতে পারছেন না বহু কৃষক। সেচ পাম্পগুলো অফ পিক আওয়ারে, বিশেষ করে রাত 11টা থেকে ভোর সকাল পর্যন্ত তারা এটা চালান। জেলার প্রায় ৩.৫ লাখ গ্রাহকের জন্য চাহিদা ১৩০ মেগাওয়াট, সেখানে সরবরাহ হচ্ছে মাত্র ৭০ মেগাওয়াট। ঘন ঘন লোডশেডিং আর ভ্যাপসা গরমে পরিশ্রমের কাজ করতে পারছে না ফেনীর শ্রমজীবী মানুষ। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এখানে ৮-১০ জন লোক স্টাফ আছে আমার। বিদ্যুৎ ছাড়া আমার এক মুহূর্ত কোনো কাজ চলে না। এই আধা ঘন্টা থাকলে ৩ ঘন্টা বিদ্যুৎ থাকে না, আর ২ ঘন্টা দিয়ে অবস্থা বাড়ির এক অবস্থা। আজকে ১২টা বাজে কারণে ৩ ঘন্টা খায়, 2 ঘন্টা খায়, কোনোদিন কোনো কারণ থাকে না। সমস্যা আছে আমরা। মানিকগঞ্জে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন। কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বিপাকে পড়েছেন। একটু পর পর যায়, একটু পর পর আসে, কখন যায় কখন আসে। কোনটা কারেন্ট থাকে আর 11 ঘন্টায় কারেন্ট থাকে না। যে খুবই সমস্যা হয়েছে কারেন্টের কারণে, কারণ কারেন্ট না থাকলে তো কাস্টমার আসে না। পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় প্রতি ঘন্টায় লোডশেডিং হচ্ছে। এতে মিল কারখানার উৎপাদন কমে গেছে। উৎপাদন ব্যাহত হয় শ্রমিকদের মজুরি দিতে পারছেন না ছোট কারখানার মালিকরা। 1 ঘন্টা থাকলে 2 ঘন্টা থাকে না কারেন্ট। গরমে কাজ করতে রাত্রে যাই শুই, সন্ধ্যার পর কারেন্ট লইয়ে যায়। শরীরের কারণে আমরা তো রেস্টের দরকার। সারাদিন রোদ্দুরে কাজ করি, রোদ্দুরে কাজ করার পর যদি আমরা বাসায় যেয়ে রেস্ট না করতে পারি তাহলে আমরা কিভাবে থাকবো? লোডশেডিং এর কারণে তীব্র গরমে কুয়াকাটায় গিয়ে পর্যটকরাও অস্বস্তিতে পড়েছেন। হাসিবা আলী বর্ণা, ৭১।